পাঁচ পাণ্ডবরা যখন স্বর্গের উদ্দেশ্যে রওনা হন তখন যুধিষ্ঠিরের সঙ্গে এক সুন্দরী কন্যার দেখা হয়। তো এই সুন্দরী কন্যা মহারাজ যুধিষ্ঠিরকে বিবাহ করতে চান। তো মহারাজ যুধিষ্ঠির বলে, কৃষ্ণ বিরহে মরি শোনো কন্যাগণ, অতএব যাব আমি অমর ভুবন। তো ওই কন্যা যুধিষ্ঠিরকে বলে, মূর্খ অবশ তুমি, ধর্মের নন্দন, কি সুখ পাবে স্বর্গে দেখি নারায়ণ। এখানে থাকো, আমাদের মতো সুন্দরী সুন্দরী পরি পাবে, সারা জীবন সেবা করব। তো যুধিষ্ঠির তাতেও রাজি হয় নাই। আর দেখেন আমরা এখন কি বলি, টাকা দাও তাড়াতাড়ি প্রভু। তো দেখেন আমরা কি বলি, কন্যা বিরহে মরি শোনো কৃষ্ণ মুরারি, অতএব টাকা দাও কিনবো সুখের বড়ি, অতএব টাকা দাও কিনবো সুখের বড়ি। তো এই হচ্ছে আমাদের সঙ্গে আর যুধিষ্ঠিরের সঙ্গে পার্থক্য। তো তো ভাই এরকম মোহ মায়া নিয়া তো আর কৃষ্ণকে পাওয়া যাবে না। কৃষ্ণরে পাইতে হলে যুধিষ্ঠিরের মতো, দ্রৌপদীর মতো, অর্জুনের মতো ভালোবাসতে হবে, তাইলেই কৃষ্ণরে পাওয়া সম্ভব। এই যে কন্যা বিরহে মরবা আর ওই দেয়া বলবা যে আমি কৃষ্ণ ভক্তি করি, এগুলো পসিবল না ভাই। কৃষ্ণ ভক্তি করলে যে যুধিষ্ঠিরে দেখো সুন্দরী কন্যা কিছু না, এই যে অমর ভুবন যেতে হবে, এই যে অমর ভুবন যেতে হবে, কারণ কৃষ্ণ বিরহে মরি।